صلوا عليه وسلموا تسليما সবাই محبت বলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুহূর্তে জলসা সম্মানিত সকলের নয়নমণি হারিসাঙ্গান গ্রামের ঐতিহ্যবাহী স্কুল মাঠের আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান সকল ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালরত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহর শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুহূর্তে জলসায় আজকের এই বরকতময় সম্মেলনে আমাদের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে পছন্দ করে এই বরকতময় জলসার ভিতরে পর্দার ভিতরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে দিল থেকে জবান খুলে, একজনের জবানও আমরা বন্ধ রাখবো না, দিলকে উজাড় করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বত দিলে রেখে সকলে শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে আমরা যারা আসতে পেরেছি এতে বেজার না খুশি? সবাই বলি খুশি না বেজার? কেন খুশি? আল্লাহ পাক আজকের এই মুহূর্তে জলসা বরকতময় এই একটা বেহেশতি জান্নাতি বরকতি বাগান, এই বাগানে সবসময় আমাদেরকে বসার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মহব্বত করেছেন, এই জন্য আমরা আয়েশা এখানে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। অনেকেই ভাবতেছে আমরাও যাবো, কিন্তু একটু গরম পানি মানে চা খাওয়ার পরে আসবে, চাটা একটু খায়া আসবে। আসলে এটা এমন একটা মাহফিল, যে মাহফিলে আয়েশা সামানার নিচে বসলে এটার একটা বরকত। দূরের দিকে অনেকে আছে বলে ওয়াজ তো শুনতে আছে, কি কোন অনেকে এরকম মনে করতেছে কি করতেছে না, কিন্তু আল্লাহ পাক যারা দূরে বসে এরকম দিলে দিলে ফিকির করতে আছে যে আমরাও তো দূরে থেকে শুনতেছি, আসলে বাউন্ডারির ভিতরে যতটুকু বাউন্ডারি দেওয়া হয়েছে এই সম্মেলন উপলক্ষে, আরো তো জায়গা খালি জায়গা চতুর্দিকে আছে, কিন্তু সেই জায়গাতে তো পড়ে নাই। আল্লাহ যতটুকু জায়গা কবুল করছে এতটুকু জায়গা সামানা দিয়া ঢাকা হয়েছে। এর দ্বারা বোঝা গেছে যে এটা
একটা জান্নাতি বেহেশতি নিয়ামতি একটি জায়গা, ধরে বলেন সুবহানাল্লাহ। এই বরকত জান্নাতের জায়গা আগামীকাল এমন সময় থাকবে না, এই সময়ে এটা অন্ধকার থাকবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক এই জান্নাতের এই বাগান দিয়ে হারিসাঙ্গান অত্র অঞ্চলের, অত্র গ্রামের, আরো বিভিন্ন গ্রামের মানুষগুলোকে আল্লাহ পরীক্ষা করবেন যে আসলে এই বেষ্টনের ভিতরে কে কে ছিল আর কার নসিব খারাপ তারা থাকতে পারে নাই। এটা বড় কপাল পোড়া দুঃখের কথা যে আসলে এরকম জলসা দেওয়ার পরেও আমরা দূরে বাইরে রাস্তাঘাটে চার দোকানে টিভির সামনে বসে সময় নষ্ট করছি। এটা আমার কপাল পোড়া ছাড়া আর কিছুই নয়। এটা একমাত্র বুঝতে হবে যে আমি আসলে হতভাগ্যা, এই জন্য আমি গিয়ে এখনো পর্যন্ত এই সামানার ভিতরে ঢুকতে পারি নাই। বলেন ঠিক কিনা করে বলে। ও ভাই মুসলমান, এই সামানা আমাকে প্রমাণ করে যে এটার ভিতরে আমি আসলে আমি আল্লাহর বেষ্টনের ভিতরে ঢুকলাম। যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণ আল্লাহ আমার বান্দার, আল্লাহ বলেন আমার বান্দার গুনাহ মাফ হবে এবং একটা করে তার গুনার বিনিময়ে সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এই দুনিয়াতে, এই পৃথিবীর জমিনে কত মানুষ তো ছিল, কত মানুষ এই পৃথিবীর জমিনে, এই দুনিয়াতে আমার মতন আপনার মতন সবাই এরকম জিন্দেগি করেছে, কিন্তু অনেকেই দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন। গত বছর এই মাহফিলে এরকম একটি প্যান্ডেলের মাধ্যমে এই মাঠে মাহফিল হয়েছিল। গত বছর যারা যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছিল এদের মধ্য হইতে আজকের এই মাহফিলে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না, এর মানে দুনিয়াতে নাই, ঠিক কিনা জোরে বলেন। গাড়ি আছে না, গাড়ি আচ্ছা আইবেন না ফোন দিছি, ফোন তো কাজে লাগাই ফোন নাম্বারটা আমি জানি না, মুখস্থ নাই, মুখস্থ নাই। আপনি ইউটিউবে কাজ করেন, ইউটিউবের মধ্যে সম্মানিত ছুটি মন্ডলী, আমি বলতে চেয়েছিলাম যে এই কথাটা আসলে আমরা যারা এখনো এই প্যান্ডেলে আসতে পারি নাই, আমাদের মতো আসলে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমি বলবো আজকের এই মাহফিলকে দৌলত মনে করে, জীবনের একটি সুযোগ মনে করে, গুনাহ মাফ করার সুযোগ মনে করে আমরা সময়টুকু নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহর কাছে আমরা যারা এসেছি দোয়া করি, বাকি যারা আসে নাই তাদের জন্য আল্লাহ সময় মতে আমাদের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে, মাহফিলকে উপলক্ষ করে গুনাহ মাফের মাধ্যমে যেন আমরা এই মাহফিল থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আল্লাহর কাছে শুকর আদায় করি আজকের এই গ্রামের এই স্কুল মাঠে, ঐতিহ্যবাহী স্কুল হাই স্কুল মাঠে আমাদেরকে আল্লাহ পাক ইসলামী একটা জলসা, ইসলামী সম্মেলন, এই সম্মেলনে আমাদেরকে এইরকম ভাবে সমস্ত জায়গায় জায়গায় এলানের মাধ্যমে মানুষকে দাওয়াতের একটা সুযোগ আমরা পেয়েছি। আর এর মধ্যে দাওয়াত শেষ হয়ে গিয়েছে, এখন দেখা যাবে দাওয়াত কে কে কবুল করে, কে কে গ্রহণ করে আর কে গ্রহণ করে না, এটার একটা বাস্তব প্রমাণ প্রেক্ষাপটে দেখা যাবে। আজকের আমি তো আশা করি এই স্প্যান্ডেল যতটুকু করা হয়েছে, আশা করি এইখানে জায়গা হওয়ার কথা না, যদি সকল হারিসাঙ্গানবাসী আসে, ঠিক কিনা বলেন। আমি আহ্বান করব আপনারা এই মূল্যবান সময় নষ্ট না করে
মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি ঢুকে যাচ্ছি। আসলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তার হাবিবকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যখন আপনার ফ্যামিলি বা সংসারে, আপনার পরিবারে যখন কোনো সমস্যা দেখা দেয়, কোনো রিজিকের প্রয়োজন হয়, অভাব অনাটনা দেখা দেয়, তাহলে আপনি আপনার পরিবার সকলকে নামাজের জন্য তাকিদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক আরেকটা দাওয়াতের মাধ্যমে শরণাপন্ন করে দিলেন যে, হে নবী, বিপদের মুহূর্তে আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করুন, সবর করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে সেই দিকটা, সেই রাস্তাটা বাতাইয়া দিয়ে বলতেছিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো বিপদে পড়ো, কোনো বালা মুসিবতে পড়ো, তখন আমি আল্লাহর দরবারে যদি কোনো সাহায্য চাও, তাহলে তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন কোন বিপদে পড়লে সর্দারের পিছনে, মাতবরের পিছনে, এমপি মন্ত্রীর পিছনে, বড় হাতওয়ালাদের পিছনে আমরা ঘুরি। আল্লাহ তোমার এইগুলোর কোনো দরকার নাই। যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, আমি আল্লাহ তোমার সব কিছুর সহযোগিতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে যার যে সমস্যাগুলো আমাদের সামনে আছে, এই সমস্যাগুলোর জন্য মাওলা পাকের কাছে আমরা সাহায্য চাইবো। কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে চাইবো? একমাত্র সব সমস্যার সমাধান দেনেওয়ালা কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ কই, বান্দা, তুমি যখন সমস্যার সম্মুখীন হও, তখন আমি আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইলে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, আমরা এই দুনিয়াতে কোন তরিকায়, কোন পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যাইবো জানার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমাদেরকে কোরআন ও হাদিস অনুসারে জীবন যাপন করতে হবে। কোরআন হাদিস আমাদেরকে সেই পথ বাতায়া দিতেছে যে তুমি ওই পথে না গিয়ে ওই পথে চলো যে পথে আল্লাহ রাজি আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কয়দিনই বা বাঁচবো আমরা? কি বলেন, বেশি দিন থাকবো? কখন মাওলা ডাক দে, কখন আল্লাহর ডাকের সাড়া দিয়া চলে যেতে হয়, এই গ্যারান্টি আমাদের কারোর নাই। এই দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আমি কি নিয়ে দুনিয়ার থেকে যাব, এই দুনিয়ার জিন্দেগিতেই আমাকে সেই জিনিস, সেই জায়গা আমাকে আমার জন্য তৈরি করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবীর জীবনী যদি আমরা শুনি, মনে হবে যে আসলে উনাদের জিন্দেগিটা কেমন ছিল আর আমাদের জিন্দেগিটা কেমন। আল্লাহর নবী বলেন, তোমাদের যুগেও এরকম কিছু মানুষ আছে যাদেরকে তোমরা মূল্যায়ন করতে শিখো না, মূল্যায়ন করো না, কিন্তু আল্লাহ নিজে তাদেরকে মূল্যায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় মসজিদের ইমাম সাহেবরে তুচ্ছল্য তাচ্ছল্য ভাবে তার সঙ্গে ব্যবহার করা হয়। একজন আল্লাহর ঘরের ইমাম সাহেবের সঙ্গে আপনাকে কিভাবে কথা বলতে হবে, এই কথাটা আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু এই শিক্ষা আমরা নেই না বিদায় অনেক সময় মনে করি ছোট্ট মসজিদের ইমামরাও তো ছোট,
তার সাথে আর কি আদবের কথা বলবো। অনেক সময় অনেকের ইমামের নাম ধরেও মুসল্লি ডাকে, ডাক দেয় কি দেয় না, কি বলেন, এরকম আছে কি নাই? আছে। ইমামের মর্যাদা, ইমামের দাম, একজন ছোট আলেম হোক, সে একদম দানা থেকে দানা হোক, ছোট হোক, এরপরও সে একজন ইমাম। কার করে? আল্লাহর করে। সুবহানাল্লাহ বলেন। অতএব তার সঙ্গে বিয়াদবি আচরণ করা চলবে না। এটা নবী শিখাইছেন। কে শিখাইছেন? আল্লাহর নবী, পেয়ারা নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচা আব্বাস, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি ডাক দিয়ে বলেন, ওগো চাচা, ও চাচা, আপনি আপনি তো আমাকে সম্মান করেন, বড় ইজ্জত করেন, আপনি তো আমার চাচা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ চাচাজি, চাচাজি গো, আপনি তো আমার চাচা, আপনি আমার বয়সে মুরব্বী, আপনি আমাকে যে রকম ভাবে সম্মান করেন গো চাচা, ও চাচা, আপনি তো আমাকে ইচ্ছা করলে সম্মান না করেও পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচাজি, আপনি আমাকে সম্মান কেন করেন? এবার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, আমি তোমারে সম্মান করি বয়সের দিকে চিন্তা কইরা না, আমি তোমারে সম্মান করি তোমার চেহারা দিকে না, আমি তোমারে সম্মান করি এই জায়গায় না, যেই জায়গায় সম্মান তোমারে আমার আল্লাহ দিছে। কে দিছে? ও দুনিয়ার মুমিন, বয়সে ছোট হইলেও আল্লাহ যদি সম্মান করে, এই সম্মান আপনার আমার করার দরকার আছে না নাই? তুমি যে কি ইমাম সাহেবকে নাম ধরে ডাক দেও, ইমাম সাহেব তোমার তো ইমাম না, আল্লাহর ঘরের ইমাম। অতএব ইমাম সাহেবের নাম নিতে গেলে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন ইমামকে ইমামের জায়গায় সম্মান করবে, তোমার সম্মান আল্লাহ অন্য দিক দিয়ে বাড়াইয়া দিবে। আল্লাহ বাড়াইতে পারবো কি পারতো না? ইমামের সম্মানটা অনেকে মনে করি যে তো অল্প দিন হয়েছে, বয়সে কি তার কি সম্মান দেওয়ার কথা কোন? আল্লাহ কোন না, সে আমার ঘরের ইমাম, অতএব আমি তারে সম্মান দিয়েছি। আমি সম্মান যারে দিয়েছি, তুমি দিতে তার সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরতে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডাক দিয়ে বলে, বাতিজা রে, ও বাতিজা মুহাম্মদ, তোর সম্মান আমি কি দিব? তোর সম্মান তো মহান আল্লাহ বাড়াইয়া দিছে। আল্লাহর নবী, ও দুনিয়ার নবীর উম্মত সকল, আপনারা শুনেন, কি নিয়ে কবরে রওনা দিব, কি নিয়ে কবরে যাইব? নবীজি কবরে যাওয়ার চিন্তা করে, কবরে আমি কি নিয়ে যাব? আল্লাহর নবীর জীবনেতে পাওয়া যায়, জীবনেতে পাওয়া যায়, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার তো দিলে বড় ভয় হয়। কিসের ভয়? কিসের ভয়? মুসলমান, নবী ভয় করে, কিসের ভয় করে? আপনাকে আমাকে চিন্তার জন্য বুঝতে হবে, ভাবতে হবে, নবী কিসের ভয় করে। কি বলেন, নবীর কোনো গুনাহ আছে? নবী কি জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা আছে? এরপর আপনার আমার নবী চিন্তা করে, আমি কবরে যাওয়ার আগে, কবরে যাওয়া হয়ে গেলে আমার কি অবস্থা হবে না জানি, আল্লাহর দরবারে কোন প্রশ্নের সম্মুখীন হইতে হয়। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজকে তোমরা সমবেত হও। সাহাবীরা সমবেত হইল, নবীজি ওয়াজ করেন,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে তোমাদের সঙ্গে এমন কোন কাম করেছি, এমন কোন ফানা দানা কেউ আমার কাছে আসো কিনা, থাকলে এখনই বলো সুবহানাল্লাহ। দেখবেন জানাজার সময় ফানা দানা থাকলে আমরা অনেক সময় আদায়ের জন্য বলি না, কেউ ফানা দানা থাকলে হাত তুলে বলো, কে কি পাও পাওলে আমি তার ওয়ারিসদার দিয়ে দিব, এরকম বলি কি বলি না? আল্লাহর নবী সেই দিন মারা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাহাবী আজমাইনকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কোনো আমার কাছে ফানা দানা আছো কিনা? আল্লাহর নবীর এই প্রশ্নের সম্মুখীনে এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা দিরহাম পানা। সুবহানাল্লাহ বলেন। খবরে যে যাইবা ভাই মুসলমান, তুমি তোমার ভাইয়ের হক দিছুনি, তুমি তোমার বোনের হক দিছুনি, আরেকজনের জমি যে তুমি দখল করে রাখছো চিন্তা করছো নি, আইল কাটতে কাটতে আরেকবারের জমি যে তুমি দখল করছো, পরকালে কি জবাব দিবা চিন্তা করছো নি? আমার নবী আপনার নবী ওই চিন্তা করে, আমি যদি মরার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কে পানাদার ছিল, আদায় করছিলা কিনা, নবীজি সেই চিন্তা করে ওই দিন সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কাছে কে কি পানা আছো আজকে আমার কাছে ছায়া পেল। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কো, আমার কাছে কে কি পানা আছো তোমরা বলো। এক সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা দিরহাম পাবো। সুবহানাল্লাহ কোন। বলে কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি যুদ্ধের ময়দানে আমার সঙ্গে, আমি আপনার সঙ্গে ছিলাম, আপনার সঙ্গে থাকাকালীন ওই যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একজন ভিক্ষুক আইসা আপনার কাছে একটা দিরহাম ভিক্ষা চাইছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে ভিক্ষুক আইসা ভিক্ষা চাইছে, আপনার কাছে তখন কোন দিনার বা টাকা পয়সা কিছুই ছিল না, তখন আমার কাছ থেকে একটা দিরহাম ওই সময় দাঁড় করে নে ওই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই কোথায়? এই দিকে আসো, এই দিকে আসো। ওই সাহাবী আমার কাছে এক দিরহাম পানা, তার পানাটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে কতজনে কত পানাদার, যদি পানাদারের বাড়ির সামনে যাই মনে মনে চিন্তা করি, আল্লাহ দেখে আমার না দেখো, কি কোন? দোকানদারের টাকা বাকি, কত টাকা দোকানদার ছোট একটা ব্যবসা নিয়ে বইছে, তারে বুকা দিয়া, আরে বেটা তুই বেশ, বাকি বেশ, বিক্রি কর, নাহলে তোর দোকান বড় হইতো না, ব্যবসা বড় হইতো না। আপনি তারে ফার্ম দিয়া ফুটি দিয়া নিয়ে খাইতে খাইতে যখন টাকার পরিমাণ বেশি হয়ে গেছে গা, পরের দিন থেকে হের দোকানের সামনে দিয়ে আর যান, এমন আছে না নাই? না মিশা কথা বলছি? আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, হে হে আফজল, আফজল নবীজির চাচা বা চাচাতো ভাইয়ের নাম ছিল। ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেন, নবী বলেন, আমার পানাটা তুমি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। পানাদারের পানা দিয়া এবার নবী ডাক দিয়া, আর কেউ কোন পানাদার আসো কি? আমি নবীর কাছে পাও, তাকে আজকে আমার কাছে বলো এমন কোন পানা যেই পানাটা আমার কাছে চাইলে আমি দিতে পারবো। এই চাওয়াটা আজকে সুযোগ আমি দিছি, তুমি আমার কাছে চাও। কন্যা সুবহান। সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পানা আপনার কাছে আছি। ও কি পানা? ও আপনি একদিন যুদ্ধের ময়দানে তলোয়ার ঘুরাইতে গিয়া এই তলোয়ারটা আপনি যখন ঘুরাইতেছিলেন, এই তলোয়ার আঘাতটা আমি সাহাবীর ফিদের মধ্যে আঘাত লাগিয়া গেছিল, আমি আজকাল এই বদলা চাই। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন, বদলাটা সহজ না কঠিন? আমরা বললাম, বলে এবারে তোর দাগ আসুনি, তোর দাগ তুই নাই, তুই মিথ্যা কথা পেয়ে আমার একটা ফেসো ফলাইবার লেগেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবী,
কোন জায়গায় তোমাকে আঘাত করা হয়েছিল? আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করার পরে সাহাবী জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আপনার তলোয়ার আঘাতটা এখনো পর্যন্ত দাগ লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, আবু যর রে, ও আফজল, আর দেরি করিস না, এই মুহূর্তে আমি আমার পানা আদায় করতে চাই, পানাদারের দেনা আমি দিয়ে দিতে চাই। আর দেরি করিস না, দেরি করিস না, জলদি করে বাড়িতে যা, বাড়িতে গিয়ে আমার তলোয়ারটা নিয়ে আয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই মুসলমান, লক্ষ্য করুন আল্লাহর নবী কেমন ভাবে পানা আদায় করে। ও ভাই মুসলমান, কি নিয়ে কবরে যাবো? কবরে যে আমি চইলা যাবো, কি নিয়ে কবরে যাবো? কত করে আমার কাছে কত ফানাদার, কত ফানা আছে, আমি তো চিন্তা করি না কবরে যাওয়ার পরে আল্লাহ কবু তুই নামাজ পড়ছস, আমি মাফ করে দিতে পারি, রোজা রাখছস নাই মাফ করে দিতে পারি, তুই যদি কোনো আমল অন্য নেক আমল না করে থাকস আমি মাফ করে দিতে পারি, কিন্তু বন্দার হক যদি আদায় না কইরা কবরে আসিস রে বন্দা, আমি আল্লাহ বন্দার হক মাফ করতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পানাটা আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে জোরে বলেন। পানা আদায় করতে চান, নবীও পানা দিতে রাজি না বেরাজি? আল্লাহু আকবার। আফজলকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচাতো ভাই আফজল, বাড়ির দিকে যা, আমার তলোয়ারটা আমার মা জরুরি ফাতেমার ঘরের ভিতরে রাখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই মুসলমান, নবী কেবল আল্লাহর ভয় করে, পরকালের ভয় করে, যার কোনো পরকালের চিন্তা নাই, জান্নাত তার জন্য দুনিয়াতে সাজায়া রাখছে। আপনার আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তলোয়ারটা নিয়ে আসতেছে, যখন নিয়ে আসবে তোমার কোন জায়গায় কোন আঘাতটা করেছিলাম, তুমি সেইভাবে যেইভাবে আমি তোমাকে আঘাত করছি বদলা নেওয়ার জন্য ওইভাবে আমাকে আঘাত করো। সুবহানাল্লাহ। সাহাবী ডাক পাইয়া সাহাবী আস্তে আস্তে করে নবীর দিকে আসে। নবীর চাচাতো ভাই আফজাল নবীজির তলোয়ার যখন ওই মা ফাতেমার ঘরে যখন ঢুকে গেলেন, ফাতেমার ঘরে গিয়ে তলোয়ার যখন আনে, ফাতেমা জিজ্ঞাসা করে, আমার বাবার তলোয়ারটা তুমি কি করবা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমার ঘর থেকে যখন তলোয়ার নিয়ে আসে চাচাতো ভাই আফজাল তলোয়ার নিয়ে আসে আর বলে, ও ফাতেমা, তোমার আব্বা বলেছে তলোয়ার নেওয়ার জন্য। ফাতেমার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, কোথায় রে? ও আমার কোথায় হাসাইন আর হুসাইন? কোথায় রে হাসাইন? কোথায় রইসত হুসাইন? যা রে যা, আমার বাবা তোর কথা কেন বলবো রে? শুনছি আমার বাবারে নাকি তলোয়ার দিয়ে আঘাত করবে। যা রে, আর মুহূর্তে দেরি করিস না, হাসাইন আর হুসাইন তোরা যা, আমার এই তিন বাবা মুহাম্মদ রে আঘাত করবে, প্রতিশোধ নেবে। আমি কেমনে বরদাস্ত করি রে? যা, যদি তোর নানার শরীরে আঘাত করতে যায়, প্রত্যেকটা আঘাতের সময় হাসাইন আর হুসাইন তোদের কলিজাটা বাড়ায়া দিবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, ও দুনিয়ার মুমিন, তোমরা চিন্তা করো, নবীজি সেই দিন পরকালের ভয় করে, পরকালের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করিয়া তলোয়ার যখন আফজাল নিয়ে আসলো, কিনে আসলো তলোয়ার নিয়ে আসে পরে তলোয়ারটা নবীজির হাতে দিলেন। নবীজি তলোয়ার হাতে নিয়ে ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আসো, তুমি আমার প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। ও ভাই মুমিন, আল্লাহর নবীর সাহাবী যখন তলোয়ার হাতে নেওয়ার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যা, হযরতে আলী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সুবহানাল্লাহ বলে। সাহাবী, ও সাহাবী উমরে ডাক দিয়ে বলে, ও সাহাবী কোন দিকে যাচ্ছে? তোর কি দিলে কোনো মায়া লাগে না? সুবহানাল্লাহ বলে। সাহাবী আস্তে আস্তে করে আগায়া যা, আবু বকর কলিজাটা বাইটা যাইতেছে। আবু বকর চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, তোর এত বড় সাহস, কারে আঘাত করতে, কার বদলা নিতে চাস, কার বদলা নিতে চাস? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কার বদলা নিতে যাও? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু কারো কথার কোনো কর্ণপাত করলো না। সাহাবী আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে রাখলো। আল্লাহর নবীর সামনে যাওয়ার পরে নবীজির হাত মুবারকে নবীজির তলোয়ারটা সাহাবীর হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠের মাধ্যমে আঘাত করেছিলেন তখন তো আমার গায়ে কোনো জামা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আঘাতের সময় তোমার বুঝি জামা ছিল না, তাহলে তো আমারও জামা খুলতে হবে। বলে, হ্যাঁ, আপনারও তো জামা খুলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আস্তে আস্তে করে নবীজির কাছে যায়, তলোয়ারটা হাতে নিয়ে যখন নবীজির কাছে আস্তে আস্তে যায়, সাহাবীরা, সকল সাহাবীরা সামনে দাঁড়ানো অবস্থায় বুকের মতন দাঁড়ায় রয়েছে, চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। ও বিশ্ব নবীর উম্মতেরা, নবীর জন্য যদি তোমার চোখ থেকে ফোঁটা পানি বানিয়ে দিতে পারো, নবীর জিন্দেগি শুই না যাই না রাইকো, আল্লাহ তোমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে সাহাবী আস্তে আস্তে করে আগায়। নবীজি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার গায়ে যদি জামা না থাকে আমিও আমার জামাটা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্দর সুন্দর জামা মুবারক যখন আস্তে আস্তে করে উঠাইতে আরম্ভ করলো, সাহাবী তলোয়ার নিয়ে নবীজির পিছনে গিয়া দাঁড়াইলেন। সাহাবী আস্তে আস্তে করে নবীজির কাছে যা, নবীজির জুব্বা মুবারক যখন আস্তে আস্তে করে উপরের দিকে নেই, আস্তে আস্তে করে সাহাবী কাছে যা, সাহাবী কাছে যাইয়া তলোয়ার লইয়া যখন ওই রকম ভাবে প্রস্তুতি হয়ে গেল, যে এরকম ভাবে আঘাত করার কথা, ওই রকম প্রস্তুতি হইতে হইতে নবীজির কাছে গেলেন। আপনার আমার দিনের নবীর কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে তলোয়ারটা, যেই তলোয়ার দিয়ে আঘাত করবে, ওই সাহাবী তলোয়ারটা আস্তে করে জমিনে রাইখা নবীজির শরীর মুবারকে জাপ দিয়ে ধরছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর সাহাবী কিসের তলোয়ার আঘাত করবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যে সুযোগ পাইছি, এই সুযোগ হয়তো আমার জীবনে আর কোনোদিন আসবে না। আজকের জীবনের সুবর্ণ সুযোগ মনে করে আমি আপনার এই প্রতিশোধটা নেব মনে করে, আসলে এই সুযোগ তো আপনি এখনই দিবেন, আর তো জীবনে পাবো না। সুযোগের সৎ ব্যবহার করতে গিয়ে নবীজিকে এইরকম ভাবে নবীর শরীর মুবারকে যখন ধরে ওই জায়গায় আঘাত করার কথা, যেই জায়গায়, এই জায়গায় সাহাবী চুম্বন করতে আরম্ভ করেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে ওই সাহাবীর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, তুই কত বড় ভাগ্যবান রে, তুই কত বড় ভাগ্যবান, তোর কপাল কত ভালো, তুই এমন নবীরে চুম্বন করেছিস যেই নবীরে স্বপ্নে দেখলে তার জন্য দুজক হারাম হয়ে যায়। সাহাবী কিসের তলোয়ার, কিসের কি, সব কিছু ছেড়ে দিয়ে মায়ার নবী, দয়ার নবীর আঁকড়ে ধরছে। নবীজিরে এইরকম ভাবে পিস দিয়ে নবীকে আঁকড়ে ধরে নবীজিকে ওই রকম মহব্বতে চুম্বন করা আরম্ভ করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোর কপালে লেখা নেই, তোর কুর্জিকে, তোর শরীর, তোর সিনা যখন নবীর শরীর মুবারকে লেগে গিয়েছে, আমি তোর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি।
আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আসলে নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই। নবীর এই মেহনত করা দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, কিন্তু আসলে দিনের প্রতি আমাদের দরদ যদি থাকতো তাহলে আমরা, আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি যদি কোনো মুসিবতে পড়েন, দুনিয়ার কোনো অভাব অনাটনায় পড়েন, আমি আপনার ফ্যামিলিকে, আপনার পরিবার পরিজনকে আমি বলে দেই, আপনি আপনার পরিজনকে বলুন তারা যেন বিপদের সম্মুখীন হইলে নামাজে দাঁড়ায়। শুধু শুধু নামাজে না, এবং ওই বিপদের সময় যেন ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। এই দিন, এই কোরআন আমাদের মাঝে কষ্ট করে রেখে গিয়েছেন। এই দিনের, এই কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। এই জন্যই আমরা আল্লাহর খাস যেই শান্তির যে ছায়া আমাদের উপরে থাকার কথা, এগুলি আমাদের উপরে আসে না। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই মুসলমান, আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআনকে আমরা মহব্বত করতে জানি না। সামনে রমজান মাস আসতেছে, কি বলেন? রমজান আসতেছে না আমাদের মাঝে? বরকতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা এই বরকতের মাসকে উপলক্ষ করে গুনাহ মাফ করবেন। কিন্তু এই বরকতের মাস, বরকত কিভাবে পাবো একটু চিন্তা করি না। দুনিয়ার পেছনে ঘুরছি, দুনিয়া দুনিয়া করে। বলেন তো, দুনিয়া আমাকে পরকালের কোনো কিছু দিতে পারবে? একমাত্র এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি। এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা তওবার মাধ্যমে রমজানকে উপলক্ষ করে যদি গুনাহ মাফ না নিতে পারি, আমাদের মতো হতভাগ্য আর কেউ হতে। ও ভাই দুনিয়ার মুসলমান, কোরআন বেশি বেশি করে পড়তে হবে। কোরআন আল্লাহর বাণী। কি বলেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন শিখতে গিয়া যদি আমাকে, কোরআন পড়তে গিয়া যদি আল্লাহর দেওয়া সময় আমি ব্যয় করি, আল্লাহ এর দ্বারা আমার আমলনামা লিখবেন। কি লিখবেন? কিন্তু এই রমজান মাস আইলে দেখা যায় অনেকে আছে কোরআন পড়তে জানে, এরপরে কোরআন শরীফ পড়ে না। এমন আছে না? এক ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে, একটা লোক গামছা ব্যবসায়ী, ব্যবসা করত। ওই রকম ভাবে ব্যবসা করতে করতে এইরকম বাজারে দিয়া ঘুরতেছিল আর গামছা বিক্রি করতেছিল। হঠাৎ করে এক লোক কোরআন শরীফ নিয়ে এসে ডাকে, ইয়া আল্লাহ কা বাত হে, ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে আল্লাহ কা বাত হে। এইরকম ভাবে কোরআন বিক্রি করতেছিল, কোরআন মানুষের কাছে দিতেছিল। ওই লোকটা কোরআন পড়তে জানে না, কোরআন গিয়ে খরিদ করলো, বললো আজকাল গামছা বিক্রি করুন না, কোরআন কিনলা নিমো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে বাড়িতে রাখছে। ওই কোরআন শরীফ পড়তে গিয়া পড়তে পারে না, শুধু কোরআন শরীফ হাত দিয়ে এরকম ভাবে ভুলায় আর ভুলায় আর বলে, এ আল্লাহ কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহর বাণী, যা বলছে সব সত্যি, সব সত্য, সব সত্য। এইরকম ভাবে আমল করতে করতে লোকটা পড়তে জানে না, কিন্তু কোরআনের প্রতি আমল ছিল, কোরআনকে মায়া করছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাস আসতেছে, হাফেজরা আমাদেরকে খুতবা তারাবি শোনাইলো, আমরা শুনে শুনে ধন্য হবো। আমরা পরকালের সম্পদ কামাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের প্রতি মায়া মহব্বত নিয়া এই দুনিয়ার চিল্লা কবর পর্যন্ত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের উপরে আমল কইরা, কোরআনকে মহব্বত কইরা কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দিন। সকলে বলে আমিন। ও ভাই মুসলমান, লোকটা কোরআনকে এরকম ভাবে ধীরে ধীরে কর, এ আল্লাহ কা বাত হে, এ আল্লাহ কা বাত হে,
जो बोलने तो सब सच्चा है। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা বলেছে সব সত্য স্বীকার করি এবং বিশ্বাস করি, এইভাবে কান্ত আর কোরআন খুলে খুলে পড়তো। লোকটা মারা যাওয়ার পরে তার জানাজায় যখন মানুষ হইল, জানাজা দেওয়ার কোনো ইমাম পায় না। কি পায় না? ইমাম নাই। এমন সময় আছে না? নাই, ইমাম পাওয়া যায় না। আমার আলোচনার প্রথম দিকটা ছিল ইমাম নেয়া। ইমামদেরকে অমূল্যায়ন করবেন না, ইমামদেরকে সম্মান দিয়ে আল্লাহ কথা কইছে, আপনার সম্মান দিতে বাধা রাখিছে। ইমাম বানা জানাজা দিব, একজন পুলিশ মানুষ, অফিসার মানুষ, ঘোড়া দিয়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোকটারে দিকে লোকেরা মনে করলো লোকটার দ্বারা সম্ভব, তার দিয়ে জানাজা করান যা, যারা গিয়া সবাই গিয়া গ্রাউ দিয়া বিরা ধরছে। হুজুর আমরা জানাজা দিয়ে যান, জানাজা দিতে গিয়া তাদের কথা রাখতে গিয়া পুলিশ ঘোড়ার থেকে নামা জানাজা দিছে, জানাজা দিয়া তারে ওই কবরের মধ্যে রাখবো কেমনে এটাও জানে না, ধরছে। হুজুর আপনি দয়া করে আজকে যেহেতু ইমামতিটা করছেন, তারে কবরে কেমনে রাখা লাগবো এই সিস্টেমটা আমরা দেখাই দেন, নাহলে আমরা কিছুই বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুলিশ চিন্তা করলো আমার তো চাকরি যাইবো গা, আমি যদি ওই লোকটারে জানাজা দিতে গিয়ে যে সময় নষ্ট করছি, আমার ডিউটির টাইম চলে যাইতেছে, এই চিন্তা করিয়া তখন তার কাছে বললো আমি চলে যাই। বলে না, তাহলে এই লোকটারে কেনা কবর রাখবে, কবরে রাখার অনুরোধটা রাখা কবরে রাখলো। কবরে রাখতে গিয়া আল্লাহর এই বান্দা পুলিশের যে প্রবেশ পত্র একটা কাগজ থাকে, কি বলেন চাকরি যারা তার প্রবেশ পত্র লইয়া ঘুমন লাগে, এরকম বাইরন লাগে, আউন টাউন লাগে, একটা প্রবেশ পত্র দেয়, প্রবেশ পত্রটা কবরের মধ্যে ফিরে গেছে গা, উনি চলে গেছে। যাওয়ার পরে আইসা তখন গিয়া চাকরি থেকে যখন ঢুকবে, ওই প্রবেশ পত্র খুঁজে আর পাইতেছে না। আল্লাহর বান্দা চিন্তা করলো আমার প্রবেশ পত্রটা কই করতে পারে, চিন্তা করে ভাবলো যে কবরের মধ্যেই বসে। আল্লাহ সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওই এলাকায় আবার আসলো যে আমার প্রবেশ পত্র কবরে বসে, তোমরা অনুমতি দিলে আমি কবরের ভিতরে দেখতাম চাই আমার প্রবেশ পত্রটা পড়ছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সময় কম, সময় শেষ হয়ে গিয়েছে। আমি শুধু বলতে চাই, ওই লোকটা যখন তাদের অনুমতি নিয়ে কবর খনন করলো, পুলিশ লোকটা কবরটা খনন করলো, খনন করিয়া সকলকে বললো তোমরা দূরে যাও। দূরে যাওয়ার কথা বলে সে কবরে নামলো। কবরে নামার পরে ওই আল্লাহর বান্দা, যেই বান্দা কোরআনকে সবসময় মহব্বত করতো আর বলতো ইয়া আল্লাহ কা বাত হে, এই আল্লাহ কা কালাম হে, এই কথা বললে ওরা লোকটার কবরে তো দেখে রে, ওই কবরে জান্নাতের আলো সুগ্রাণ শুরু হয়ে গেছে। লোকটাকে এইরকম অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে ও এলাকাবাসী, এই লোকটা কি নেক আমল করতো? বলে লোকটা কি নেক আমল করতো আমাদের জানা নাই। বাড়িতে খবর নেওয়া হইলো, বাড়ির ঘরের ভিতরে গিয়ে তার একটা নেককার মেয়ে ছিল, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবা দুনিয়াতে কি নেক আমল করতো? বলে আমার বাবা এমন কোন নেক আমল করে নাই, এমন কোন নেক আমল করে নাই, শুধু একটা আমল দিচ্ছে আমার আব্বা মরার আগে করছে। বলে কোন আমল করছে? বলে ওই লোকটা আমার বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতো আর কান্ত চোখের পানি দিয়া বুক বাসাইতো আর বলতো ই আল্লাহ কা বাত হে, ইয়ে আল্লাহ কা কালাম হে। আমার আল্লাহ বলেন ও বান্দা, তুমি আমার কালামকে সম্মান করেছো, আমার কালামের প্রতি মহব্বত দেখাইছো, কঠিন মুসিবতের দিনে যখন তুমি আটকে যাইবা, আমি আল্লাহ কোরআনের উসিলা তোমারে নাজাতের ফয়সালা করে দিব। কি বলেন? কোরআনের মায়া রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মহব্বত দিলে রাইখা কোরআনকে ভালোবাসে কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের মাঝে অনেক আন্তর্জাতিক বক্তারা আসতেছে, ওনারা আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবে। আমি তো আপনাদের নিয়ে বসছি একটু দোয়া নেওয়ার জন্য, সময় হলে ইনশাআল্লাহ আলোচনা আরো শোনাইতে করব যদি আল্লাহ তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।